আমরা বিহেন্সে যাইতে পারবো। ঠিক আছে, সেটা কেমন করে একটু খেয়াল করেন সবাই মনিটরে, অন্য কাজ বাদ দেন। তাহলে আমরা হচ্ছে অ্যাডোবি স্টকে আসবো, আসার পর এই যে আপনার প্রোফাইল যেটা আছে এখান থেকে হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্টে আসবো। আসার পর এই যে ডট ডট আছে না, এখানে ক্লিক করবেন। এই যে এটা হচ্ছে বিহেন্স, অ্যাডোবির যে যত কোম্পানি যত ইয়েগুলো আছে এগুলো সব এই এর মধ্যেই থাকে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডোবি স্টকের, এটা হচ্ছে বিহেন্স। আমরা বিহেন্সে চলে যাব। বিহেন্সে যাওয়ার পর এখান থেকে আপনার বিহেন্স প্রোফাইল ওপেন করবেন। করার পর দেখবেন যে আপনাকে কিছু প্রশ্ন করা হবে, যে এই যে এখানে এই নীল কালার এই যেটা পূরণ করতে হবে। ঠিক আছে, প্রথমে হচ্ছে আপনার প্রোফাইল ফটো দিবেন। ঠিক আছে, আর এই বিহেন্সের হচ্ছে দেখেন যে হচ্ছে ব্যানার, এখানে হচ্ছে কভার ফটো দিতে হবে, যে আপনি এখানে কি কি সার্ভিস দেন সেইগুলো উল্লেখ করতে হবে। তো কভার ফটো দেওয়ার ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করি না, সেটা হচ্ছে এই যে এখানে আমার ছবি আছে, আমরা যদি এখানে এই পাশে একটা ছবি রাখি তাহলে এইটুকু জায়গাটা মার খেয়ে যায়, তাই না? ঠিক আছে, আবার দেখবেন যে কভার ফটোতে দুইটা ছবি প্রেজেন্ট করি, পারতপক্ষে দুইটা ছবি আমরা ইগনোর করব। ঠিক আছে, এইখানে হচ্ছে আমাদের কি থাকবে, আমরা যে সার্ভিসটা দিই সেই সার্ভিসটা দিয়ে কভার ফটো করতে হবে। এবং বিহেন্সের দেখবেন যে আমি একটু দেখাচ্ছি এখানে, যে বিহেন্সের সবগুলো আপনার কভার ফটো দেখবেন যে এইটুকু এরিয়ার মধ্যে আপনাকে লিখতে হবে, এখানে ছেড়ে দিতে হবে অংশগুলো। আপনি মনে মনে কল্পনা করবেন যে আমার এখানে প্রোফাইল পিকচার দেওয়া থাকবে, এইটুকু জায়গা ম্যাচ খেয়ে যাবে। ঠিক আছে, এইটুকু বাদ রাখবেন। আবার একবারে টপ লেভেল বা বটম লেভেলের কাছাকাছি যাবেন না, এই যে এইটুকু অংশ আপনি বাছাই করে নেবেন, তাহলে আপনার যে সার্ভিস দেন এইটুকু অনায়াসে শো করবে। ঠিক আছে, এইখান থেকে এতখানি ছেড়ে দিবেন। এখন দেখেন বিএসএর কাভার ফটোগুলো কেমন হয়, এটা কিন্তু অনেক বড়, দেখেন যে হচ্ছে 3200 পিক্সেল বাই 410, এটা কিন্তু অনেক লং হয় দেখেন। ঠিক আছে, আর সেটা হয় কেমন দেখেন, এই যে দেখেন এগুলোকে খেয়াল করবেন, এই যে ইনারা কিন্তু দেখেন প্রত্যেকজন হচ্ছে জায়গা কিন্তু ছেড়ে দিচ্ছে, দেখেন ভালো করে খেয়াল করেন। উনি একটা ডিজাইন দিয়ে জায়গা ছেড়ে দিয়ে মেন যে ফোকাস সে গ্রাফিক ডিজাইন। ঠিক আছে, সে গ্রাফিক ডিজাইনে ফোকাস দিচ্ছে, আপনি যেটাতে করবেন সেটা আপনি কি কি সার্ভিস দেবেন এখানেও আপনি উল্লেখ করতে পারেন। এই ধরনের কাজ করবেন। ঠিক আছে, এখানে করলে আপনার প্রোফাইলটা এখানে হচ্ছে প্রোফাইল পিক থাকবে, জায়গাটা মার্ক করে যাবে। ঠিক আছে, আপনার মেন ফোকাসটা থাকবে হচ্ছে মাঝখানে, এখান থেকে আপনারা ধারণা নিয়ে আপনার কভার ফটো আপনারা তৈরি করতে পারেন। ঠিক আছে, এটা যেহেতু গ্রাফিক্সের পোর্টফোলিও, ঠিক আছে, এখানে আপনি গ্রাফিক্সের যে সার্ভিসগুলো দেন ওগুলো আপনি দিবেন, পাশাপাশি আপনি ওয়েবসাইটে গিয়েও যদি অনলাইন দিতে পারেন। আপনার যখন একটা ক্লায়েন্টের সাথে কথা বলবেন তখন হচ্ছে ক্লায়েন্ট চাবে হচ্ছে এই যে পোর্টফোলিও লিঙ্কটা কোনটা, যে দেখেন এখানে আসেন, এই যে এটা হচ্ছে লিঙ্ক, আপনার লিঙ্ক behance.net, আপনার যে ইউজার আইডি আছে ইউআরএল, এটা হচ্ছে আপনার লিঙ্ক, এই লিঙ্কটাই হচ্ছে ক্লায়েন্টকে দিতে হবে। ঠিক আছে, এবং যে কালকে ফাইবারে দেখলেন না যে লিঙ্ক দিতে বলতেছে, এইটাই হচ্ছে আপনার প্রোফাইলের লিঙ্ক, এইটাই হচ্ছে দিতে হবে ইউআরএল। তাহলে ক্লায়েন্ট এখানে এসে দেখবে যে হচ্ছে আপনার কী কী কাজ করেন, কী কী সার্ভিস দেন, আপনার কতগুলো কাজ করছেন, আপনার ডিজাইনটা কেমন, আপনার হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইনের আর্টটা কেমন, আপনার হাত কেমন। ঠিক আছে, আপনি এখানে কী কী সার্ভিস, ফটোশপ, ইলাস্ট্রেটর, তারপরে হচ্ছে ফিল্মা, ডিজাইন, এগুলোর সার্ভিস দেন কিনা। ঠিক আছে, তো এখানে সবগুলো দিয়ে রাখবেন। এবং এখানে একটা কথা বলে রাখি যে আপনারা হচ্ছে যখন হচ্ছে কোনো ইয়ে দিবেন, লোগো সার্ভিস বা বুক কভার, ফ্লায়ার, বিজনেস কার্ড দিয়ে একাধিক ছবি আপলোড করবেন। এটা আমরা দেখা দিচ্ছি এখন কেন দিবেন এটা, এটা হচ্ছে দিবেন এই জন্য একটা ক্লায়েন্টের এত সময় নাই যে একটা করে ওপেন করবে আবার ব্যাকে যায় আর একটা ওপেন করবে, ওরা একটা ওপেন করবে একটা লোগো, ও লোগোতে গেল ওপেন করলো, জাস্ট স্লাইড দেখবে যে কতগুলো আপনি করছেন, কতগুলো ডিজাইন আপনার করা আছে, কেমন কি ডিজাইন করেন।
তো আমরা একসাথে লোগো ক্যাটাগরি ওয়াইজ দিব। লোগো যদি দিই তাহলে লোগো কয়েকটা স্যাম্পল একসাথে আমরা আপলোড করি, ঠিক আছে? যদি বিজনেস কার্ড দিই একসাথে 5টা 10টা বিজনেস কার্ডে দিয়ে আমরা ডিজাইনগুলো ওখানে সাবমিট করব, ঠিক আছে? এখানে দেখেন যে ফার্স্টে প্রোফাইল ফটো দিবেন, তারপরে হচ্ছে এই যে ক্লেম ইউআরএল, এই যে ইউআরএলটা তৈরি করবেন, এডিট ইউর অ্যাবিলিটি, ঠিক আছে? এখানে আপনাকে যেরকম পোস্ট করবে আপনি ফ্রিল্যান্সার জব ফুল টাইম করবেন কিনা এটা আপনারা করবেন এখানে। তারপরে দেখেন ক্রিয়েট ইউর ফার্স্ট ওয়ার্ক, এটা হচ্ছে আপনার কাজ। এখানে আসবেন কিভাবে আপনি হচ্ছে এটা আপলোড করবেন, ডিএসএ পোর্টফোলিও দিবেন কিভাবে দেখেন। এটা যখন আপনি দিবেন তখন আপনাকে এরকম একটা সার্ভিস দিবে, দেওয়ার পর এখান থেকে আপনাকে ইমেজ আপলোড দিতে হবে। এখানেও দিতে পারেন অথবা এই যে ব্যাক সাইডে আছে এখানেও দিতে পারেন। আচ্ছা, এখান থেকে আমরা ধরেন এই ছবিটা আমরা অ্যাড করলাম, এখানে অ্যাড করার পর এখানে যাচ্ছে যে লোগো ডিজাইনে এখানে কিছু টেক্সট লিখে দিতে বা শিরোনাম আপনার টাইটেল দিতে যাচ্ছে, তাহলে এই টেক্সটে ক্লিক করতে হবে। দেখেন এখানে আপনি লিখতে পারবেন, এখানে ফন্ট সাইজ, তারপরে বোল্ড করতে পারবেন, কালার সব চুজ করে এখানে দিতে পারবেন। এবং এখানে খেয়াল করে দেখেন যে হচ্ছে এখানে একটা আরেকটা ইয়ে আছে স্টাইলিশ, ঠিক আছে? এই যে ব্যাকগ্রাউন্ড আমার সাদা না, আপনি চাইলে এখান থেকে যে কালার চুজ করে নিতে পারবেন, ঠিক আছে? এখান থেকে চাইলে আপনি এরকম কালার বা এই ধরনের কালার আপনি দিতে পারবেন, তাহলে আপনাকে প্রত্যেকটাতে যদি সেভ করেন এখানে থেকে যাবে। এটা দেওয়ার পর আমার তো এখানে একটা হইলো, আমি তো আপনাদেরকে দিতে বললাম যে লোগো দিলে অনেকগুলো দিতে হবে, তখন এই যে ফটো ক্লিক এটাকে সিলেক্ট করুন, তাহলে দেখবেন যে এই যে এখানে আরেকটা দিতে বলতেছে, এখান থেকে আবার আরেকটা দিতে বলবে দিয়ে এখানে যদি টেক্সট দিতে চান এই যে এখানে পার্সোনালি টেক্সট আপনি দিতে পারেন। তাহলে এইভাবে দেখেন যে কতগুলো হলো, এটা হওয়ার পর এখান থেকে কন্টিনিউ করে এটা পাবলিশ করে দিবেন, ঠিক আছে? করার পর ওইখানে আপনাদের এই যে এখানে আসবে এটা, এই যে এখানে আসবে, ঠিক আছে? এখানে একটার পর একটা শো হবে, আপনি কতগুলো দিবেন যেগুলো পোর্টফোলিও যেভাবে শো করে ঠিক এইভাবে। এবং এখানে সাদায় দিবেন যে এটা লোগো ডিজাইন, এখানে হচ্ছে বিজনেস কার্ড, এখানে হচ্ছে আইডি কার্ড, এখানে হচ্ছে আপনার হচ্ছে বুক কভার, ঠিক আছে? ফ্লায়ার, তারপরে আরও আছে হচ্ছে ব্রোশিউর ডিজাইন, যেগুলো আর কি কাজ পাওয়া যায়। যদি আপনি ফটো, এই যে ফটো রিচার্জ শিখলাম না, ফটো রিচার্জের কোনো ইমেজ আপনি নিজের বিফোর আফটার করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, এইটা বিফোর আফটার করে এখানে আপলোড দিয়ে রাখবেন, ঠিক আছে? এইভাবে আপনার প্রোফাইল। এবং এখানে বেশিরভাগ ইয়ে করবেন হচ্ছে এই যে লোগো ডিজাইনটা ফোকাস দিবেন, তারপরে হচ্ছে ফায়ার ফোকাস দিবেন, বুক কভার দিবেন এবং হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট, ঠিক আছে? পোস্ট ডিজাইন এগুলো কিন্তু এখন হচ্ছে সর্বক্ষেত্রে প্রয়োজন। আপনি বিভিন্ন কোম্পানিতে গেলে সোশ্যাল মিডিয়া পোস্টগুলো আপনি দেখবেন যে কেমন প্যাকেজিং ডিজাইন আছে, স্টেশনারি প্রোডাক্টের ডিজাইন আছে। তো আমরা কতগুলো ক্লাস করে আসছি, দেখেন লোগো ডিজাইন, বিজনেস কার্ড, ফ্লায়ার এগুলো তো তখন হয়ে গেছে। আমরা কেন তখন দেখাই নাই, তখন আপনারা দিলে ওইগুলো তখন ল্যাক কপি, ঠিক আছে? কাজে দেখা যাচ্ছে কিন্তু কোনো কাজ নাই, লোগো কোনো জায়গায় ফেলে আছে, কোনো জায়গায় বাইরে আছে, ওইগুলো দিলে কখনোই কাজ করে না। এখন তো আপনারা মোটামুটি জানেন, এখানে হচ্ছে আপনি চাইলে হচ্ছে ইমেজেও করতে পারেন। আপনার ফ্লো আছে না, আপনি একটা ইমেজ ক্রোম দিয়ে আপনি হচ্ছে ইয়ে বানাবেন, বিজনেস কার্ড বানাবেন, এখানে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন সবাই এআই দিয়ে বানাবে। কারণ আমরা যেরকম সিটিতে ইংলিশ জানি না, কিন্তু দিয়ে রাখি এক্সপার্ট। তো এখানে এই ক্ষেত্রে আমাদের এটাই করতে হবে, ঠিক আছে? যেটা আমরা দিব এখানে সব এক্সপার্ট অ্যাডভান্স লেভেলে দিয়ে রাখি। আমরা যদি এখানে ক্যাপ টাইপের দিয়ে রাখেন বা বিগিনার পর্যায়ে দিয়ে রাখেন একটা কাজও হবে। আবার আরেকটা জিনিস আপনাদের শিখিয়ে দিই, এখানে কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে ইউটিউবের মতো থেকে এত ভিউ হয় না, বুঝতে পারছেন? এখানে একটা ভিউ মানে ফেসবুকের 1000 ভিউয়ের সমান, এখানে কিন্তু কম ভিউ হয়। তো আমরা একটা টেকনিক্যালি ইয়ে কাটাবো, সেটা হচ্ছে এই যে লিঙ্কটা আছে না, আপনার এই লেভেলে কতজন আছে? 25 জন, ধরেন 25 জনই আছে, 3 লাখ মিলে 75 জন হবে। তাহলে একে অপরকে লিঙ্ক শেয়ার করলে দেখেন আপনার 70টা ভিউ হয়ে যাবে, তাহলে প্রোফাইলটা অনেক আগে চলে যাবে। লাইক দিবেন প্রয়োজনে, ঠিক আছে? ছবিটা আগে লাইক দিবেন, দেখবেন যে প্রোফাইলটা আরও গ্রো হয়ে গেল। এই 70টা লাইক পাইতে বা ভিউ পাইতে কিন্তু অনেক কষ্ট করা লাগে, কিন্তু আপনারা দেখেন এই প্রজেক্টটা কাজ করে কিন্তু পাই যাবে। তো আজকে বাসায় যায় এগুলো করে ফেলবো।
সবাই এটা ছাড়া কিন্তু মানে সার্ভে করা ইয়ে না। আপনি দেখা যাচ্ছে ফ্রিল্যান্সারে কন্ট্যাক্ট করতেছে, ঠিক আছে, ক্লায়েন্ট মেসেজে আসছে, ঠিক আছে, লোগো দিয়ে বললো যে আপনার পোর্টফোলিওটা দেন, আপনি কেমন কাজ করে দেখি, তারপরে কাজ দিন, তারপরে আপনাকে উইনার করে, তখন আপনি খুশি হবেন। রাতারাতি ধরে এটা করতে পারবেন, ঠিক আছে। এই জন্য যে টপিকগুলো যাচ্ছে সেই টপিক ওয়াইজ আপনারা দিতে হবে। এই যে ধরেন এই যে আজকে আমি আসলো না, আমি আসলো না, এরকম অনেকে ভিজিটে আসতে পারে, ঠিক আছে। আমাদের অন্য মানুষের ট্রেনার আসতে পারে, এসে বললো যে আপনার পোর্টফোলিওটা দিন, এখন যদি বলেন পোর্টফোলিও হয় তাহলে কেমন হবে? আপনি ফ্রিল্যান্সার, আপনার কোনো সিভি নেই, কোনো পোর্টফোলিও নেই, এটা করে ফেলুন, অবশ্যই করে ফেলুন। আর এই যে কভার ফটো তৈরি করুন, প্রোফাইল পিকচার কভার ফটো। ইতিমধ্যে মনে হয় ক্যানভা দিয়ে হয়তো বা এই যে আপনারা নিজের যে সার্ভিসগুলো দেওয়া শিখছেন, ঠিক আছে, এইভাবেই দিবেন, কী কী সার্ভিস দেয় এখানে সেগুলো দিবেন। এটা আলোচনা করে রাখলাম, এটা হচ্ছে যদি না দেখাই দাও তাহলে মনে হয় যে কথা নেই থেকে যেতে হবে, ঠিক আছে, ওই লাইব্রেরিতে দেখাই দিচ্ছে, এভাবে সবাই আপলোড দিবেন।